তো বন্ধুরা, চন্দ্রমল্লিকার সিজন কিন্তু শেষ হয়ে গেছে। আর এই সিজনের পর আমরা চন্দ্রমুখী মল্লিকা গাছগুলিকে কী করি, তুলে ফেলে দিই। তারপরে দ্বিতীয় বছর যখন আমাদের পরের বছর যখন চন্দ্রমল্লিকা গাছের দরকার হয়, তখন আমরা নার্সারি থেকে চন্দ্রমল্লিকার চারা কিনে নিয়ে এসে বাড়িতে লাগানো শুরু করি। কিন্তু সত্যি বলছি, আমি যে পদ্ধতিটা বলছি, এই পদ্ধতি আপনি যদি অবলম্বন করেন তাহলে আপনাকে আর কিছুই করতে হবে না। মানে আপনার কাছেই থাকবে সমস্ত রকম কোয়ালিটির চন্দ্রমল্লিকার চারা। চন্দ্রমল্লিকার সিজন যখন শেষ হয়ে যাবে, মানে মোটামুটি আপনার ওই ফেব্রুয়ারি শেষ বা মার্চ মাসে, তখন দেখবেন এই চন্দ্রমল্লিকার গোড়া থেকে ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হয়ে যাবে নিচে দিয়ে নতুন চন্দ্রমল্লিকা গাছের মানে বার হওয়া। এই যে এগুলো চন্দ্রমল্লিকার এক একটা নতুন গাছ। এখানে জল অনেক দিন দেওয়া হয়নি বলে সেই জন্য মানে গাছটা শুকিয়ে গেছে। এবার আমাকে কি করতে হবে, এই যে গাছগুলো, এই গাছগুলিকে রেখে এই গাছটা এখান থেকে গোড়া থেকে কেটে ফেলতে হবে। তারপর এটা আপনি টবে রাখতে পারেন বা এটাকে উঠিয়ে কোনো এক জায়গায় সারি সারি করে আপনার চন্দ্রমল্লিকা যেখানে কালেকশন করবেন বলে মনে করছেন সেখানে আপনি এটাকে রেখে দিতে পারেন। পরের বছর মানে যখন চন্দ্রমল্লিকা সিজন আপনার লাগানোর সিজন হবে, তখন এখান থেকে কাটিং করে আপনি কাটিং তৈরি করতে পারবেন। তাহলে আপনার কাছে সমস্ত চন্দ্রমল্লিকার কালেকশন থেকে যাবে। এই যে চন্দ্রমল্লিকা আর হবে না, মানে মোটামুটি দেখুন যেগুলো হয়েছে সেগুলো কুড়িতেই নষ্ট হয়ে গেছে, মানে কি এগুলো সিজন শেষ হয়ে গেছে।